আগামীকাল 25শে ফেব্রুয়ারি 2025 এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট অর্থাৎ স্বল্প সময় প্রফিটের জন্য ওয়াচ লিস্ট। সম্প্রতি সময় আমি যতগুলো ওয়াচ লিস্ট দিয়েছি প্রত্যেকটা ওয়াচ লিস্ট মার্কেটে কাজ করেছে এবং এই ওয়াচ লিস্ট অনুযায়ী যারা পোর্টফোলিওতে পজিশন নিয়েছিলেন প্রত্যেকেই মার্কেটে ভালো অবস্থায় আছেন। তো আমি আশা করব আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করেনি তারা জয়েন করে নেবেন, কারণ মার্কেট চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওয়াচ লিস্ট দিয়ে থাকি, সেটা অত্যন্ত কার্যকরী। এবং আমি আশা করব আপনারা সবাই অর্থাৎ আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন, ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন প্রত্যেকেই আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবেন, কারণ মার্কেট চলাকালীন সময়ে যে ওয়াচ লিস্টটা আমি দিচ্ছি সেটা অত্যন্ত কার্যকরী। আজকেও আমাদের ওয়াচ লিস্ট ছিল মার্কেট চলাকালীন সময়। এখন আমরা দেখব আগামী কালের জন্য ওয়াচ লিস্ট কি ওয়াচ লিস্ট আছে আমাদের। তো রোজার আগে আমাদের, কারণ রোজাতে টাইমিংটা করা যাবে না হয়তো কোর্স করার জন্য, এই জন্য রোজার আগে 26-27 তারিখে 26-27 ফেব্রুয়ারিতে আমরা আরেকটা শর্ট কোর্সের জন্য আমি সময় বের করেছি। তো 26-27 তারিখে শর্ট কোর্স অনুষ্ঠিত হবে 2 দিন ব্যাপী। কোর্স ফি 500 টাকা। আপনারা অবশ্যই রোজার আগে এই সময়টাতে আপনারা জয়েন করবেন, কারণ রোজাতে কোর্স করানোটা একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ হলো রোজাতে সময় মেলানো যাবে না মনে হচ্ছে। তো সেই জন্য তো হয়তো মাসখানেকের একটা গ্যাপও পড়ে যেতে পারে কোর্সের। তো এই জন্য 26-27 তারিখে শর্ট কোর্সের আয়োজন করা হয়েছে রাত 9টা থেকে। কোর্স ফি 500 টাকা। আপনারা যারা জয়েন করবেন তারা অবশ্যই কোর্স ফি জমা দিয়ে রাখবেন। আগামী 26 এবং 27 তারিখ শর্ট কোর্স অনুষ্ঠিত হবে। এখন আমরা যাব হলো ওয়াচ লিস্টে। ওয়াচ লিস্টের প্রথমে যেটা দেখব বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, 6,78,000 ভলিউম, 87 টাকা 90 পয়সা ক্লোজিং। এই শেয়ারটা ইনভার্টেড হ্যামার। আজকে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হলো ইনভার্টেড হ্যামার। এখানে এটা খুব একটা মানে শক্তিশালী বলবো না ইন্ডিকেশন, এখানে যে চার্ট অনুযায়ী আমরা খুব একটা শক্তিশালী এটা বলবো না বিএসসি কে, কিন্তু মার্কেটের যে পজিশন তাতে মনে হচ্ছে যে মার্কেট আরো দূরে যাবে। তো ওই অনুযায়ী আমরা যদি হিসাব করি তো এখানে বিএসসি একটা ভালো ওয়াচ লিস্টের একটা অংশ। তো এখানে ভলিউম ভালো, এমএসিডি 0 লাইনের নিচে এবং সিগন্যাল লাইনকে ক্রস করে আছে, এটা ভালো অবস্থায় আছে এবং চার্টের পজিশনটা ভালো, তবে খুব একটা স্ট্রং নয়। কিন্তু মার্কেট যেহেতু ভালো, তো মার্কেট ভালো এই জন্য এটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো বিএসসি। এরপর আমরা দেখব লাফার্জ। লাফার্জ 2,93,000 ভলিউম, 50 টাকা ক্লোজিং প্রাইস। এটা একদম অবহেলিত শেয়ার। আমি বলবো যে এই মার্কেটে যদি অনেকগুলো মুভমেন্ট হয়েছে, কিন্তু লাফার্জের একেবারে মুভমেন্ট হয় নাই, একটু বিগ পে টাইপের শেয়ার। তো এটা অনেকে ওভারলুক করে গেছেন। তো আমার কাছে আজকে যেটা দেখে মনে হয়েছে যে এখান থেকে শেয়ারটা বাই দেওয়া যায়, অর্থাৎ এমএসিডি তারপর চার্টের পজিশন সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এখান থেকে তার একটা মুভমেন্ট আসবে। লাফার্জ LHB 2,93,000 ভলিউম, 50 টাকা ক্লোজিং। আমরা যদি দেখি ভলিউমটা ভালো ভলিউম এবং এভারেজ তার যে ভলিউম, এই ভলিউম থেকেও তার ভলিউম ঊর্ধ্বগামী এবং চার্টের সবচেয়ে ক্যান্ডেল এবং চার্টের পজিশন খুবই সুন্দর। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে এটা মুভমেন্ট আসবে ভালোভাবে লাফার্জ। এরপর দেখব হলো প্রগতি লাইন। 87,000 ভলিউম, 113 টাকা 20 পয়সা ক্লোজিং। একদম লো লেভেলে পড়ে আছে। আজকে লাইফ ইন্স্যুরেন্স সবগুলো বেড়েছে, কিন্তু এই শেয়ারটার মুভমেন্ট এখনো আসেনি। তো আমার মনে হয় যে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে একটা ভালো মুভমেন্টে আসবে প্রগতি লাইফ। চার্টের পজিশন খুবই সুন্দর এবং এই ধরনের চার্টের পজিশন খুব ভালো র্যালি হয় শেয়ারে। এমএসিডির পজিশনও ভালো প্রগতি লাইফ। এরপর দেখব রূপালী লাইফ।
রূপালী লাইফ আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল রূপালী লাইফ ট্রেড আওয়ারে। তো 5,38,000 ভলিউম, 98 টাকা 20 পয়সা ক্লোজিং। রূপালী লাইফের ভলিউম, এমএসসিডির পজিশন, চার্টের পজিশন, প্রত্যেকটা জিনিস পজিটিভ এবং আমার মনে হয় এটা ভালোভাবে রান করার জন্য প্রস্তুতি নিয়ে আসে। এটা যে কোনো সময় একটা ভালো রেলিতে চলে যাবে রূপালী লাইফ। এরপরে আমরা এডিশনাল দুইটা জিনিস দেখব, সেটা হলো যে ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স এবং মিউচুয়াল ফান্ড আজকে একটু মুভমেন্টে ছিল। তো যেহেতু মার্কেটের অবস্থা ভালো, আমার দৃষ্টিকোণ থেকে যে লাইফ ইন্স্যুরেন্স নয় শুধু, আপনারা এখানে খেয়াল করবেন যে মিউচুয়াল ফান্ডও খেয়াল করবেন এবং জেনারেল ইন্স্যুরেন্স যেগুলো আছে এগুলোর মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। যদিও ভলিউম ক্রিয়েট হয় নাই, কিন্তু আমি কয়েকটা ক্যান্ডেল দেখেছি, কয়েকটা, যদি আমি ওয়াচলিস্ট ছোট করার জন্য জেনারেল ইন্স্যুরেন্স আনিনি, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের অনেকগুলো শেয়ার আছে যেগুলো মুভমেন্ট করার মতো। এছাড়া আমরা একটা মিউচুয়াল ফান্ডের আবার দেখবো, সেটা হলো পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড, 9,56,000 ভলিউম, 3 টাকা 10 পয়সা ক্লোজিং। এটা আমাদের এই ওয়াচ লিস্টে মনে হয় 4-5 বার মনে হয় পর্যন্ত আসলো। তো আমার মনে হয় যে এটা একটা বড় একটা রেলির জন্য প্রস্তুতি নিয়ে গেছে। তার ভলিউম এবং চার্টের প্যাটার্ন সমস্ত কিছুই পজিটিভ এই অনুযায়ী। তো আমার মনে হয় আপনারা, আমি যে ওয়াচ লিস্টগুলো দিচ্ছি, তো এই ওয়াচ লিস্ট অনুযায়ী আপনারা যদি পোর্টফোলিওতে পজিশন নিতে পারেন, তো আমার মনে হয় যে আপনারা লুজার হবেন না, অর্থাৎ ভালো পজিশনে চলে যেতে পারবেন। আপনারা যেটা করবেন চ্যানেলের জন্য এবং ফেসবুক পেজের জন্য, এটা হলো যে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমাদের এই পলিসিগুলো যাতে সবার কাছে পৌঁছে যায় এবং ভালো একটা আমরা মার্কেট পাই। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।